আরেকটু সহজ, সেটা হলো বাজেট ট্র্যাকার। এখানে আমাদের কয়েকটা সিকোয়েন্সটা একটু মেনটেন করে রাখতে হবে, বিশেষ করে একটু লক করতে জানা, কিভাবে লক করলে কাজ করে, কিভাবে আমরা কন্ডিশন গুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই টার্মগুলো আমাদেরকে আর কি ব্যবহার করতে হবে। ওকে, আমরা সরাসরি একটু স্লাইডে চলে যাই। আমরা মূলত একটু প্রথমে স্পেসিফিকেশন শিটটা একটু পড়ি। এখানে যে মেইন যে লেখাগুলো রয়েছে এগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন। টাইটেল স্লাইড রয়েছে, এরিয়াল, আদার টেক্সট, তহমা, তারপরে টাইটেল ফন্ট সাইজ রয়েছে 15, মান্থলি বাজেট ট্র্যাকার এই যে লেখাটা এটা 15 হবে। এই যে নিচে স্যাম্পলে যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলা এগুলা হলো আপনাকে এভাবে করতে হবে। এরপরে আমরা সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, যেভাবে আপনার স্যাম্পলে দিয়ে দেওয়া আছে এই স্যাম্পল অনুযায়ী আপনাদেরকে আর কি এটা রেডি করতে হবে। পরবর্তীতে এখান থেকে আমাদের কাজ শুরু, মেইনলি আর কি এখান থেকে আপনাদের আর কি খুঁটিনাটি দেখবে। সো প্রথমে দেখেন এখানে দেওয়া আছে ডেট ফরম্যাট, ইউজ ডেট ফরম্যাট অ্যাজ, এই যে ফরম্যাটটা আপনাকে দিয়ে দিয়েছে ডিডি, 3টা এম অর্থাৎ মাসের শর্ট ফর্ম, এরপরে 4টা ওয়াই, ইন ডেট কলাম, ডেটের যে কলামটা রয়েছে এটা দেওয়া আছে। সো আমরা এটা একটু একটু তৈরি করে ফেলি। তৈরি করার জন্য একটু স্ক্রিনটা ছোট করে নেই। উপরের এই 2-3 লাইন আপনারা লিখতে পারেন। তো আমরা সরাসরি এখানে চলে যাই। অ্যামাউন্ট, তারপরে বাজেট, রেঞ্জ, এখানে শর্টকাট একটু রেঞ্জ লিখে দিই, র্যাঙ্ক আর টাইপ। ডেটটা আমাদেরকে যেভাবে দিতে বলছে, যে প্রথমে আমরা ডেট লেখার জন্য এখানে আমাদেরকে ডেট দিতে বলেছে, আর এখানে ডেটের কন্ডিশনটাও আমাদেরকে বলে দিয়েছে যে ইউজ ডেট ফরম্যাট অ্যাজ ডিডি এমএম ওয়াইওয়াই, এই ফরম্যাটে আমাকে সাজাইতে হবে। সো আমরা ডেট যেভাবে লিখতে হয়, ডেট লেখার জন্য আমাদের যে কাজগুলো করতে হয়, প্রথমে আমরা আগে কি করব, আমরা আগে কন্ট্রোল সেমিকোলন দিয়ে, আপনি যদিও জানেন, তারপর আপনার যেহেতু নিজের পিসি না, তারপর আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ, যে কন্ট্রোল সেমিকোলন দিয়ে যে এখানে ডেটের ফরম্যাটটা কোনটা আছে, বা আপনি বল দিয়ে নাও দিয়ে আপনি দেখে নেবেন। ঠিক আছে, যে আজকের তারিখটা কেমন, বা আপনি আগে মাস না আগে তারিখ, হ্যাঁ, এটা একটু এখান থেকে ফরমেশনটা আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি এবার এখানে সরাসরি ডেটটা দিয়ে দিবেন। যেমন এখানে রয়েছে আপনার তারিখটা যেটা রয়েছে 1 জানুয়ারি 2024। সো 1 জানুয়ারি 2024, 1/1/2024 এভাবে আপনি লিখবেন। বাট এটা তো আমার সংখ্যা, সংখ্যা আনার জন্য। পরবর্তীতে কয়েকটা সেল একটু টান দিই। এখন এই লেখাটা আমি যেভাবে লিখেছি এভাবে না দেখিয়ে আমাকে এইভাবে দেখানোর জন্য যে কাজটা করতে হবে, গতদিনও বলেছিলাম, কন্ট্রোল 1, অথবা আপনি যদি এগুলাকে সিলেক্ট করে মেনু বার থেকে এখানে হোম মেনুর আন্ডারে নাম্বারিং থেকে ডেটের লাস্টে গিয়ে মোর নাম্বার ফরম্যাটে আপনি যদি যান, এখান থেকে আপনাকে কাস্টম করতে হবে। সো কাস্টমের ফরম্যাট কিন্তু আমাকে প্রশ্নে দিয়েই দিয়েছে। এখানে ফরম্যাটটা কি হবে, ডিডি হাইফেন এমএমএম হাইফেন ওয়াইওয়াই। সো এইভাবে আমার এখানে কাস্টমে গিয়ে টাইপ, যেখানে টাইপের এখানে যে আমাকে সেই ফরম্যাটটা সাজাইতে হবে, ডিডি হাইফেন এমএমএম 4টা ওয়াই দিলে দেখেন আমাকে এই ফরম্যাটের স্যাম্পলটা দিয়ে দিচ্ছে যে কেমন দেখাবে ডাটাটা, দিয়ে আপনি ওকে করে দেবেন। করলে দেখেন আপনার এই ফরম্যাট অনুযায়ী ডাটাটা চলে আসবে। সেটা ছিল আমাদের প্রথম কাজ। তারপরে রয়েছে 2 নাম্বার ক্যাটাগরিতে আমরা একটু চলে যাই, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস। ডাটা ভ্যালিডেশন করতে হবে ক্যাটাগরি নেমস এর জন্য, আমাদেরকে যে কাজটা করতে হবে ডাটা ভ্যালিডেশন করতে হবে। সো ক্যাটাগরি নেমস আদার দ্যান ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুডস, ট্রান্সপোর্ট এবং এন্টারটেইনমেন্ট উইল নট বি অ্যালাউড। অর্থাৎ এখানে ক্যাটাগরি নেমে আমাকে যে ভ্যালিডেশনটা করতে হবে, যে ক্যাটাগরি নেমে যেন আমি এই যে ইনভাইটেড কমার ভিতরে যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, ইনকাম অথবা হাউজিং অথবা ইউটিলিটিস অথবা ফুড অথবা ট্রান্সপোর্ট অথবা এন্টারটেইনমেন্ট, এই ছাড়া অন্য কোনো কিছু যেন আমি না লিখতে পারি। দেখেন এটাকে কিন্তু এখানে অনেকে লিস্ট করে দিতে পারে, বাট এখানে কিন্তু লিস্ট করা যাবে না। এখানে কিন্তু বলে দিয়েছে
ইউজ কাস্টম রুলস, ডোন্ট ইউজ লিস্ট রুলস, এরকম কিন্তু এনএসডিএ তে শর্ত দিয়ে দিবে যে আপনি লিস্ট, এটা আমরা খুবই সহজে লিস্ট করে দিতে পারতাম, কিন্তু যদি এখানে বলে দেয় যে আপনি এখানে লিস্ট ব্যবহার করতে পারবেন না, আপনি এখানে লিস্ট বাদে আপনি কাস্টম রুলস করেন, এখানে আমাদেরকে যেটা বলে দিয়েছে এখানে ভ্যালিডেশন করতে হবে শুধুমাত্র যেন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো এখানে লিখতে পারি, এছাড়া অন্য কোনো কিছু আমরা লিখতে পারবো না। সো তার জন্য দেখেন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি লেখাটা কপি নিয়ে নিই। সো এখানে ক্যাটাগরিতে আমাদেরকে ক্যাটাগরিগুলা সিলেক্ট করলাম, এই যে ঘরে আমি আর কি ক্যাটাগরিটা লিখবো এই ঘরটাকে আমি একটু সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি এটাকে ভ্যালিডেশন করতে হবে। সো ভ্যালিডেশনের জন্য মেনু বার থেকে ডাটা, এখান থেকে ডাটা টুলস থেকে ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশনে যাওয়ার পরে আমাকে কাস্টম রুলস বলেছে, লিস্ট কিন্তু আমি করতে পারবো না, সো কাস্টম রুলসে গেলাম। এখানে এই ডাটাগুলাই শুধুমাত্র অ্যালাউ করার জন্য আমরা এখানে কাস্টম রুলস করে দিতে পারি অর দিয়ে, ঠিক আছে। সো এখানে আমরা ডিরেক্ট লিখে দিলাম অর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি প্রথমে বলে দিলাম যে এই ঘরের ভ্যালু ইকুয়াল, এই যে লেখাগুলো আমি একবারে কপি করে নিয়েছি দ্রুত তার সুবিধার্থে, সো এই ঘরের ভ্যালু ইকুয়াল দিয়ে ইনকাম হইতে পারে, ইনকাম হইতে পারে কমা দিয়ে, এছাড়া কি হইতে পারে বিফোর এর যে ভ্যালু বা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই ঘরের ভ্যালু ইকুয়াল টু হাউজিং হইতে পারে, ঠিক আছে, দিয়ে কমা, প্রত্যেকটা কিন্তু কমা আছে মানে এইটা হইতে পারবে, এছাড়া অন্য কিছু নয়। এই জন্য যতগুলো আপনার এরকম লেখা দেওয়া আছে আমরা সবগুলা প্রথম সেলকে সিলেক্ট করে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখে দিব যে এই ঘরের ভ্যালু ইউটিলিটিস হইতে পারবে, অথবা অর মানে অথবা, অথবা কমা দিয়ে এই ঘরের ভ্যালু ফুড হইতে পারবে, ইনভার্টেড কমা শেষ, কমা দিলাম, কমা দেওয়ার পরে আবার এই ঘরের ভ্যালু প্রথম, প্রত্যেকটা কিন্তু আমরা প্রথম ঘরটাকে আর কি মেনশন করতেছি, প্রথম ঘরের ভ্যালু ট্রান্সপোর্ট হইতে পারবে, পরে এই ঘরের ভ্যালু এন্টারটেইনমেন্ট হইতে পারবে। এই এই লেখাগুলা এইখানে লেখা সম্ভব, সো এইগুলা দিয়ে জাস্ট পরের ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমি ওকে করে দিই। ভুল লিখলাম, সিঙ্গেল স্ট্রিং দিয়ে ফেলেছি মনে হয় আমি কোথাও, লিখতে কপি পেস্ট করা খুবই সমস্যা। এই লেখাগুলাকে লিখে একটু লিখতেছি, আচ্ছা আমি একটু কম করে করি আগে। আমি বললাম প্রথম ঘরের ভ্যালু কি হইতে পারে, ইনকাম হইতে পারে, অথবা হাউজিং হইতে পারে, ব্র্যাকেট ক্লোজ করে ওকে করি, দুইটা দিয়ে লিখলাম, হ্যাঁ আমি ওইখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি, তো আমি এটা ঠিক করে আপনাদেরকে আমি দিয়ে দিব। সো এখানে দেখেন আমি যদি এখানে ইনকাম লিখি তাহলে লিখতে পারবো, হাউজিং লিখি লিখতে পারবো, কিন্তু অন্য কিছু যদি লিখি সেটা আমি লিখতে পারবো না, কারণ সেটা আমি কিন্তু এখানে ভ্যালিডেশন করি নাই, ঠিক আছে।
তো আপনাদের যে টাস্কটা থাকবে যে যেই ঘরগুলাতে আমি ভ্যালিডেশন করতে যাচ্ছি, আমাকে এখানে শর্তগুলা বলে দিয়েছি, এখানে সবগুলা কমা দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে। সেম এই ঘরের ভ্যালু ইউটিলিটিস ইনভার্টেড কমা সিঙ্গেল কোটেশন যদি কোথাও আপনি প্রেস করে ফেলেন তাহলে কিন্তু হবে না, অথবা এই ঘরের ভ্যালু ইনভার্টেড কমার ভিতরে ফুড হইতে পারে। ভ্যালু ট্রান্সপোর্ট হইতে পারবে। ভ্যালু ইনভার্টেড কমার ভিতরে এন্টারটেইনমেন্ট হইতে পারবে। ওকে করলাম। সো এখানে আপনি এখন এই লেখাগুলা ছাড়া, আমরা দেখেন এখন আমাদের এখানে যে লেখাগুলা দেওয়া আছে, সো এখানে মনে করেন হাউজিং আছে, হাউজিং আমরা লিখছি, এরপরে ইউটিলিটিস আছে, তাহলে আমরা একটু এখানে ইউটিলিটিসটা লিখি, পরে ফুড লেখা আছে, ফুড দিলাম, একটা ফুড, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, ফুড। সো এই লেখাগুলো আমার ওখানে লেখা ছিল, এজন্য আমরা এখানে ভ্যালিডেশন করেছি। আমি আবারও দেখাচ্ছি, এই লেখার এই জায়গাটুকুকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডাটা থেকে ডাটা টুলস অথবা এখান থেকে সরাসরি আপনাদের ভ্যালিডেশন লেখা আসবে, এখান থেকে ভ্যালিডেশনে যাবেন, গিয়ে এনি ভ্যালুর জায়গায় কাস্টম করে আপনারা এখানে প্রথমে ইকুয়াল দিয়ে অর লিখে এরপরে ব্র্যাকেট দিয়ে সবগুলা ডাটা বিফোর ইকুয়াল টু এইটা কমা দিয়ে আবার বিফোর ইকুয়াল টু নেক্সট যে ক্লজ, এভাবে প্রত্যেকটা দিয়ে ব্র্যাকেট শেষ করবেন। শেষ করে তারপরে ক্লিক করবেন, করলে এখানে যেটা হবে, এখানে আপনি ইনকাম লেখা আছে, আপনি ইনকামের বাইরে আপনি এবিসিডি অন্য কিছু লিখতে পারবেন না, এখানে আপনাকে ইনকামই লিখতে হবে। এই কাজটা আমরা এখানে বলে দেওয়া আছে, এটা আমরা এখান থেকে একটু করে ফেললাম। এরপরে আমরা একটু ডেসক্রিপশনটা একটু অ্যাড করে ফেলি। ডেসক্রিপশন হলো র ডাটা, আপনি এখানে সরাসরি এটা একটু লিখে দিবেন। আচ্ছা, এই যে আমরা মান্থলি বাজেট ট্র্যাকারটা করতেছি, এটা এমন একটা শীট, এটা হলো মনে করেন আপনি এক মাসে আপনি কোনো একটা আপনার আয় ব্যয়ের একটা হিসাব আপনি এক্সেলে দেখতে চাচ্ছেন। সো এইটা কেমন হবে, বা এটা কোনটা আপনার বাজেটের ভিতর থাকতেছে, কোনটা বাজেটের বাইরে চলে যাচ্ছে, আপনার মোট আয় কত, মোট ব্যয় কত, এটা দিয়ে আপনি একটা গ্রাফ দেখবেন। হ্যাঁ, আপনি কোনটায় বেশি আয় খরচ যাচ্ছে, ফুডে যাচ্ছে নাকি ইউটিলিটিসে যাচ্ছে নাকি ট্রান্সপোর্ট যাতায়াতে যাচ্ছে, এইগুলো আপনি দেখার জন্য মূলত হলো আমরা এইরকম মান্থলি বাজেট ট্র্যাকার ব্যবহার করে থাকি। সো এটা ইলেকট্রিসিটি বিল, তারপরে গ্রোসারিজ, আবার গ্রোসারিজ মনে করেন এটা হলো ফিশ আইটেম, বারবার লিখতেছি না, এগুলো হলো র ডাটা আপনাদের। হ্যাঁ, র ডাটা নিয়ে মনে হয় কোনো সমস্যা হবে না। অফিস, ট্রান্সপোর্ট, মুভি, আবার গ্রোসারি, ভেজিটেবল, লিখে রাখলাম। আচ্ছা, এরপরে দেখেন অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট, যেটা এই অ্যামাউন্টটা আপনাকে অর্ডারটা করে নিচ্ছে। এই যে অ্যামাউন্ট গুলো আপনি স্যাম্পল ডাটাতে দেখতে পাচ্ছেন, 30, তারপরে 10,000, 1,000, এইগুলো সবকিছুই হলো র ডাটা। এখানে আপনার এগুলো কোনো কিছু তথ্য দিয়ে আনতে হবে না। তো আপনাকে এখানে যেমনটা আছে সেইটা ফুল স্যাম্পল অনুযায়ী আপনাকে এনে দিতে হবে। এখন দেখেন এখানে কমা গুলো দেওয়া আছে, তো আপনি কিন্তু কমা দিয়ে ডাটা তুলবেন, কমা দিয়ে ডাটা তুললে কিন্তু আবার এটা ডাটার ভেতরে মানে টেক্সট ফরম্যাটশন চলে আসবে।
এখানে যদি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে কমা আকারে যদি দেখতে চাই তখন আমরা কি করব, তো কমা আকারে দেখার জন্য আমরা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন হোম মেনুর আন্ডারে নাম্বারিং একটা কমাকে অ্যাড করে কিছু দেখা যাচ্ছে না। দিলেই দেখেন প্রত্যেকটা টাকার অঙ্কে 100 পরে একটা কমা, হাজারের পরে কমা, তারপরে লাখের পরে কমা, এটা অটোমেটিক চলে আসে। এরপরে দেখেন এইখানে 009 দেশের ডট 00, তো এইটা হলো সেই দশমিকের পরে নাম্বারটা। যদি বাড়ানোর দরকার হয় তাহলে আমরা এইটাতে ক্লিক করি, তাহলে দশমিকের পরে নাম্বারটা বাড়ে, এটাতে ক্লিক করলে কমে। এখানে একটাও নাই, তো না করে দিলাম। যদি প্রয়োজন হয় বা আপনাদের এটা যদি চেঞ্জ করে দেয়, দশমিকের পরে 2 ডেসিমেল পর্যন্ত সংখ্যা দরকার, তো কি করবেন আপনারা, লেখাগুলোকে সিলেক্ট করে এইখান থেকে নাম্বারিং এ যে লেখা এরকম দশমিকের পরে একটা সংখ্যা দেওয়া, এইটা দিলে বাড়ে, এইটা দিলে আমি কমে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। দেখতে আমি পাচ্ছেন না? স্ক্রিনটা বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আপনি আপনার মনে হয় নেটের একটু সমস্যা দিচ্ছে সেই বিষয়ে। আপনি তাহলে একটু দেখেন, নেটটা বাফার করতেছে, আপনি নেটটা একটু ক্লিয়ার করে তাহলে মানে একটু রিলোড করেন, অথবা এটা দিয়ে আবার আপনি জয়েন করেন, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে। জি, রাজেশ সাহেব বলেন। জি 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 প্লিজ। বুঝি নাই, একটু জোরে বলুন। জি, না না ডেসক্রিপশনে কোনো ভ্যালিডেশন নাই, আমরা তারপরে এখানে একটু দেখে আসি। এখানে দেখেন ক্যাটাগরিতে একটা ভ্যালিডেশন রয়েছে, এরপরে অ্যাপ্লাই কন্ডিশন রয়েছে, সরাসরি টাইপে, ঠিক আছে। এর আগে ক্যালকুলেশন রয়েছে সব টোটাল, বাজেট এবং র্যাঙ্ক আর লুকআপ, ঠিক আছে। এছাড়া অন্য কোথাও কিন্তু ভ্যালিডেশন বা এরকম কোনো কিছু কিন্তু বলা নেই। তো যেহেতু বলা নেই, আর এগুলো হলো র ডাটা ডেসক্রিপশন, আপনি ইনকাম করেছেন, তো এই ইনকামটা কোথা থেকে আসছে এটার একটা বিবরণ লেখেন, তো এটা হলো সেই বিবরণ। এটার আলাদা করে ভ্যালিডেশন বা এরকম কোনো কিছু লাগে না, ঠিক আছে। এই যে অ্যামাউন্ট, এটা হলো টাকার পরিমাণ, আপনি কত টাকা দিয়ে কিনেছেন, খরচ হয়েছে বা ইনকাম হয়েছে, তো এটাও একদম র অ্যামাউন্ট। এখানে কোনো শর্ত বা এরকম কোনো ফাংশন বা এই ধরনের কোনো কিছু নাই। বুঝতে পারছেন? জি 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 বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভিডিও ভিডিও রেকর্ডার আছে, আপনি ভিডিওটা দেখলে পেরে যাবেন, অথবা আমরা ক্লাসের শেষে দেখি যদি সময় পাই আমি আবার করে দিই। আচ্ছা, আমরা এখন একটু টাইপে চলে যাই, হ্যাঁ। তো টাইপে দেখেন, আমরা একটু স্যাম্পলটা আগে লিখে আসি। টাইপে প্রথমটা ইনকাম রয়েছে, পরেরগুলা রয়েছে এক্সপেন্স, ঠিক আছে। তো টাইপটা, এখানে টাইপের জন্য আমরা একটু আগে লিখে, আচ্ছা আগে লেখারও দরকার নেই, আমরা এটা অটোমেটিক আসবে। আমরা একটু কন্ডিশনে চলে যাই। দেখেন এটা আমরা এখন টাইপে চলে যাচ্ছি, যে টাইপটা কিভাবে করতে হবে। সো অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার এন্ড এক্সপেন্স উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পল। এভাবে স্যাম্পলে দেওয়া আছে, স্যাম্পলের উপরে ভিত্তি করে ইনকাম লেখা হইলে এই যে গ্রিন কালারের লেখা চলে আসে, এবং এক্সপেন্স হইলে রেড কালারের লেখা চলে আসে, যেভাবে স্যাম্পলে দেওয়া আছে স্যাম্পল অনুযায়ী। টাইপ উইল বি অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি। টাইপটা কোথা থেকে আসবে? ক্যাটাগরি থেকে দেখে টাইপটা অটোমেটিক্যালি জেনারেট হবে। অনলি ইনকাম ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম। শুধুমাত্র যদি ইনকাম লেখা থাকে ক্যাটাগরিতে, ঠিক আছে, ইনকাম ক্যাটাগরি বলতে। আবার আমি একটু বলি, এই ক্যাটাগরিতে যদি ইনকাম লেখা থাকে তাহলে টাইপটা অটোমেটিক ইনকাম লেখা আসবে। বাদ বাকি সবার জন্য এখানে বলে দেওয়া আছে আদার্স উইল বি এক্সপেন্স। তো যেগুলাতে আপনার ইনকাম ক্যাটাগরিতে যদি এখানে কোথাও ইনকাম লেখা থাকে, এখানে অটোমেটিক ইনকাম চলে আসবে। ইনকাম বাদে আর এখানে যাই লেখা থাকুক না কেন এই ক্যাটাগরি কলামে, তার জন্য এখানে এক্সপেন্স লেখা আছে, ঠিক আছে। এবং তারপরে আমাদের কি করতে বলছে, আমাদের একটা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে বলছে, যে যদি এখানে ইনকাম লেখা থাকে তাহলে এই লেখাটা যেন সবুজ হয়ে যায়, আর যদি এক্সপেন্স লেখা থাকে তাহলে এই লেখাটা যেন লাল হয়ে যায়। লেখাটা লাল মানে আমরা
সেই ফরম্যাটিং যেভাবে দেওয়া আছে যে সেলের ফিল কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা সেটা করি। তো আমরা সরাসরি এই টাইপ যে কন্ডিশন দিতে বলছি, যেহেতু এখানে শর্ত রয়েছে অটোমেটিক্যালি হবে, আমি নিজে নিজে করতে পারবো না। তো এর জন্য আমরা এখানে একটু কন্ডিশন অ্যাপ্লাই করব। ইকুয়াল দিয়ে আমরা লিখে লেখা শুরু করলাম। আমাদেরকে শর্ত চেঞ্জ হচ্ছে ক্যাটাগরির উপরে বেস করে। তো আমরা এই লাইনের ক্যাটাগরির এই সেলটাকে দেখলাম, এই ঘরের ভ্যালু যদি ইনকাম লেখা থাকে, এই ঘরের ভ্যালু যদি ইনকাম লেখা থাকে, তাহলে বললাম ইকুয়াল টু যদি ইনকাম হয় তাহলে এখানে কি লেখা আসবে, এখানে তাহলে ইনকাম লেখা আসবে। ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতরে ইনকাম দিয়ে দিলাম, কমা দিলাম। বাদ বাকি সবার ক্ষেত্রে লেস বলে দিয়েছে না, ইনকাম বাদে অন্য সবার ক্ষেত্রে আপনি এখানে লেখা আসবে একটু। তো আমরা এখানে জাস্ট কমা দিয়ে ফলস ভ্যালু, আমরা বলেছিলাম ইফে যদি শর্তটা সত্য হয়, শর্তটা সত্য হইলে এখানে প্রথম কথাই আউটপুট হিসাবে দিয়ে দেয়, যদি না হয় মিথ্যা হইলে ফলস ভ্যালুটাকে দিয়ে দেয়। তো ফলস ভ্যালুতে আমরা এরকম এক্সপেন্স লিখে দিই। ঠিক আছে, তো ফলস ভ্যালুতে আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে, এটা ছিল আমাদের শর্ত, ব্র্যাকেট ক্লোজ, একটাই শর্ত ছিল, আমরা এটাকে টান দিয়ে, এটা আমাদের হলো লেখাটা। যদি এখানে আমরা একটা টেস্ট করে দেখি এখানে কোড লেখা ছিল, আমি যদি এখানে ইনকাম লিখি তাহলে এই লাইনে সরাসরি এখানেও কিন্তু ইনকাম লেখা অটোমেটিক চলে আসে। এটা আমাদের আর কি শর্ট করতে বলে। অথবা এখানে যদি সেই কোডই লেখা থাকতো তাহলে এই লাইনের শেষে এখানে কিন্তু এক্সপেন্স লেখা। আরেকটা যে কন্ডিশন আমাদের বাকি আছে সেটা হলো ইনকাম লেখা হলে অটোমেটিক যেন সবুজ লেখা। তো এটা আমরা করতে পারি কিভাবে, এটা আমরা করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং। তো হোম মেনুর আন্ডারে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। এইগুলো কোথায় ইনকাম অথবা এক্সপেন্স এই লেখাটা কোথায় হইতে পারে, এই সকল সেলগুলোকে আমরা সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। তো এটা হাইলাইট হচ্ছে, সেল কালারটা হাইলাইট হচ্ছে, এর জন্য কিসের জন্য, ইকুয়াল ডাটার জন্য। তো ইকুয়াল ডাটাতে আমরা ক্লিক করব, ইকুয়াল ডাটাতে ক্লিক করে আমরা এখানে লিখলাম ইনকাম। যদি ইনকাম লেখা থাকে তাহলে কি খুবই নিয়মিত টেক্সট আসার কথা ছিল, এখানে ডিফল্ট একটা তৈরি করে দেওয়া থাকে গ্রিন টেক্সট, এটা লিখে আপনি ওকে করে দেন, তাহলে যখন এটা ইনকাম হবে আপনি দেখেন এখানে ইনকাম লেখা থাকবে, অটোমেটিক এটা সবুজ কালার হয়ে যাবে। এরপরে আবার এটার উপরে আরেকটা শর্ত, এক্সপেন্স লেখা থাকলে আপনার লেখাটা রেড কালার হয়ে যাবে। এর উপরে আরেকটা রুলস অ্যাপ্লাই করতে হবে, জায়গাটা সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এখান থেকে ইকুয়াল টু সমান হইল ডাটাটা। তো ইকুয়াল টু তে ক্লিক করলাম, ইকুয়াল টু তে ক্লিক করে এখানে লিখতেছি এক্সপেন্স। যদি এক্সপেন্স হয় তাহলে রেড কালার লিখতে হবে, দিয়ে আমরা ওকে করে দিই। এটা ছিল আমাদের কন্ডিশন। এখন এখানে আমি এটা থেকে আমি যদি এখন কোড লিখে দিই, কোড লিখে দিলে এটা অটোমেটিক এক্সপেন্স হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদেরকে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু এর পরে যাই। পরে আমরা আবার একটু স্পেসিফিকেশন শিটে ফেরত যাই। এরপরে আমরা এই পর্যন্ত শেষ করে, এবার আমরা ক্যালকুলেশনে দেখেন বলে টোটাল, প্রথমেই আগে টোটালের একটা ক্যালকুলেশন করব। Use appropriate formula to calculate the total income and expense and show how it into a separate table, মানে and show it in a separate table, এটা আলাদা একটা টেবিলে দেখাতে বলছে। আমরা একটু স্যাম্পলে ফেরত যাই, এখানে দেখেন আমাদের আলাদা একটা টেবিল রয়েছে, যেই টেবিলে আমার এই মাসের আয়কে দেওয়া আছে এবং ব্যয়ের যোগফলগুলো চলে আসছে। সো আমার আয়গুলো সব এক জায়গায় করছে, ব্যয়গুলো সব এক জায়গায় করছে এবং এখান থেকে আমার কাছে বর্তমানে কত টাকা আছে একটা নেট ব্যালেন্স এটা করতে বলছে। বাট এখানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ব্যবহার করে করতে বলছে। সো দেখেন এইটা আমি যদি এখন করতে চাই, আগে আমি টেবিলটা একটু তৈরি করে নিই। তো এখানে গেলাম, বানানটা মনে একটু ভুল আছে, এখানে টোটাল মান্থলি ইনকাম পাশের ঘরে লিখি, এই ঘরে থাকবে সেই মান্থলি ইনকাম, আর এটা হলো টোটাল মান্থলি
এক্সপেন্স, এই ঘরে আমি সেই এক্সপেন্সটা আনতে যাচ্ছি এবং এখানে একটা আমার নেট ব্যালেন্স লাগবে। ঠিক আছে, আমরা এই টেবিলটা আগে তৈরি করে নিই। টেবিলটা কিভাবে তৈরি করতেছি, সিলেক্ট করলাম, জুম করে চলে। টোটাল ইনকাম এই দুইটা ঘরকে আমি এক করেছি। সো দুইটা ঘরকে এক করার জন্য আমি এখানে ফন্ট থেকে সরি অ্যালাইনমেন্টে গিয়ে মার্জিন সেন্টার করে দিলাম। ঠিক আছে, আর মান্থলি এক্সপেনশন এটাকেও আমি ফন্ট থেকে অ্যালাইনমেন্ট থেকে মার্জিন সেন্টার করে দিলাম। নেট ব্যালেন্সও দুইটা সেল নিয়ে করেছি, অ্যালাইনমেন্ট থেকে মার্জিন সেন্টার করে দিয়েছি। ঠিক আছে, এই লেখাগুলা লেফট অ্যালাইনমেন্টে ছিল, সো অ্যালাইনমেন্ট থেকে সবগুলা লেফট মিডলে তুলে দিলাম। ঠিক আছে, এখন আমার এখানে যে কাজটা করতে হবে, আমাকে এখানে সূত্র দিয়ে নিয়ে আসতে হবে, সেটা কি আমার টোটাল মান্থলি ইনকাম কত হয়েছে। সো আমার ইনকাম গুলা আর এক্সপেন্স গুলা আমি এখানে পেয়ে গিয়েছি আমার আয় আর ব্যয়। সো তাহলে আমরা এখানে এখন যোগ বিয়োগ করব, কিন্তু এই যোগ বিয়োগটা যেন অটোমেশনে হয়, অটোমেটিক ভাবে হয়। অর্থাৎ এখানে মনে করেন একটা আমি ইনকাম লিখলাম, সো এটা একটা ইনকাম লিখেছি, তাহলে এটাও ইনকাম হয়েছে। তো এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা যেন যোগ হয়ে এই ইনকামের সেলে আসে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটু শর্ত দিয়ে যোগ করতে হবে। শর্ত দিয়ে যোগ করার জন্য আমরা যে কাজটা করি, এটাকে আমরা বলি হলো সাম ইফ ফাংশন আমরা ব্যবহার করি। সো ইকুয়াল দিয়ে আমরা লিখবো হলো সাম ইফ। সাম ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটু সেট করে নিই, সামিফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে দেখেন সামিফের আমাকে হলো রেঞ্জটা সিলেক্ট করতে হবে, যে আমি কোথায় শর্তটা দেখব। সো আমি শর্তটা দেখব হলো এই জায়গায় কোথায় ইনকাম লেখা আছে, তাই না? সো এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম। সো এটা হলো আমার রেঞ্জ, এখান থেকে আমি খুঁজবো কোথায় কোথায় ইনকাম লেখা আছে। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে আমি এবার কমা দিয়ে দিলাম। এবার আমি এখানে ক্রাইটেরিয়া দিব। ক্রাইটেরিয়াটা হলো আমার সেই শর্ত, কি শর্ত, এখানে কি থাকলে আমাকে যোগ করবে। সো এখানে ইনকাম থাকলে যোগ করবে, তাহলে সেটা কি ইনভার্টেড কমার ভিতরে, যেহেতু এটা একটা টেক্সট এই জন্য আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখে দিব ইনকাম, কমা দিলাম। তাহলে এবার প্রথমে সামিফ দিয়ে শর্তটা হলো প্রথমে আমি খুঁজবো কোথায়। ঠিক আছে, রেঞ্জটা কোথায়, আমার কোথায় যে আমার সেই শর্তগুলা খুঁজবো। তো আমি এই সেলগুলোর ভিতরেই শর্ত, আমি যে কন্ডিশনটা দিব সেটা খুঁজবো। এখন সেই কন্ডিশনটা কি, কমা দিয়ে সেই কন্ডিশনটা আমরা লিখি, এরপরে কমা দিয়ে আমাকে যোগ করতে হবে। সো এই কন্ডিশন এখানে যদি মিলে যায় আমার কন্ডিশনের সাথে, তাহলে কোন সেলগুলা গুনবে সেই ঘরটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে যদি ইনকাম পায়, তাহলে এই লাইনের যে ফার্স্ট যে সারিটা রয়েছে সেটাকে যোগ করবে। তারপর এটা যদি মিলে যায়, এই লাইনের যে ডাটাটা আছে এটাকে যোগ করবে। সো আমরা কি করলাম, আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে। তো দেখেন এখানে 30,000 রয়েছে এবং এখানে 1800 একটা ইনকাম হিসাবে রয়েছে, এই জন্য 31,800 আছে। আমরা এই ইনকামকে আমরা, এটা ফুড লেখা ছিল স্পেসিফিকেশন অনুযায়ী, এই জন্য আমরা এখানে ফুড লিখে দিলাম। ফুড লিখে দিলে এটা এক্সপেন্স হয়ে গেল, এটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। সো এখানে যাকেই ইনকাম হিসাবে পাবে, ইনকাম গুলোকে ও এক জায়গায় যোগ করা শুরু করবে, এটা একটা রুলস। এরপরে এইভাবে আমরা এক্সপেন্সটাকেও বের করতে হবে। এক্সপেন্স বের করার জন্য সেম সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে। রেঞ্জ হলো এইটা, কমা ইনভার্টেড কমা ভিতরে লিখতে হবে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হলো এক্সপেন্স, তাহলে এখানে আমরা লিখে দেব এক্সপেন্স। এক্সপেন্স লিখে ইনভার্টেড কমা শেষ করলাম, কমা দিলাম। এরপরে সাম রেঞ্জ, যদি এক্সপেন্স পায় তাহলে কোন কলামের ডাটাগুলো যোগ করবে, এই কলামের ডাটা যেখান থেকে আপনি নিয়েছেন এইখান থেকেই কিন্তু শুরু করতে হবে। একটা যদি এরকম কম বেশি নেন তাহলে কিন্তু ওর ক্যালকুলেশন করতে পারবে না। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করে নেবেন। তো এটা হলো আমার মান্থলি ব্যয়, কত টাকা আমি ব্যয় করেছি। এখন নেট ব্যালেন্সটা যেভাবে আসে আমরা সবাই জানি যে আমার ইনকাম থেকে বা আয় থেকে আমি ব্যয়কে বাদ দিই, যেটা পড়ে থাকে সেটাই হলো আমার নেট ব্যালেন্স। এটা আমার নেট ব্যালেন্স, এটা আর কি আমার করে দাও। সো
যাই হোক, এটার সাথে হয়তো নাও ম্যাচ করতে পারে, কারণ এটা কিন্তু একটা স্যাম্পল, ঠিক আছে? এটার সাথে যে একেবারে হুবহু মিলবে এমনটা না, এটা হলো স্যাম্পল হিসেবে আপনাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপরে আপনারা ডাটাগুলোকে একটু চেক করে, ডাবল চেক ক্রস চেক করে নেবেন যে ডাটাগুলো সব ঠিকঠাক আপনি তুলেছেন কিনা, তাহলে আর এরকম সমস্যা হবে না। 400 800, ওকে। সো এইটা হলো আমার এই মান্থে আয়, এটা হলো আমার এই মান্থের ব্যয়, আর এটা তাহলে এই অ্যামাউন্টটা আমার কাছে এখন পড়ে আছে, ঠিক আছে? এবার আমরা আবার একটু শর্ত চলে যাই, স্পেসিফিকেশন সেটা কি বলেছে। এবার আমাদের বাজেট রেঞ্জ, এখানে যে বাজেট রেঞ্জ, আমরা এখানে কি রেঞ্জ লিখে রাখি। সো বাজেট রেঞ্জে গিয়ে আমাদের এখন এখানে একটু শর্ত লিখতে হবে। বাজেট রেঞ্জের শর্তটা কি? বাজেট রেঞ্জের জন্য দেখেন এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইনক্লুড ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট, মানে এখানে ফর্মুলা ব্যবহার করে আবার এই লেখাগুলো নিয়ে আসতে হবে, হয় ইনকাম লেখা আসবে, ইন রেঞ্জ লেখা আসবে, অথবা ওভার বাজেট লেখা আসবে, অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। কিসের উপর ভিত্তি করে? টাইপ এবং অ্যামাউন্টের উপর ভিত্তি করে নিচে কন্ডিশনগুলো বলে দেওয়া আছে। সো দেখেন, টাইপ যদি ইনকাম হয় তাহলে অ্যামাউন্ট আর দেখার দরকার নাই, আমাকে তখন রেঞ্জের ঘরে, টাইপ যদি এখানে ইনকাম হয় তাহলে রেঞ্জের ঘরে লেখা চলে আসবে ইনকাম, ঠিক আছে? এরপরে এক্সপেন্স যদি হয়, টাইপ যদি এক্সপেন্স হয় এবং অ্যামাউন্ট যদি, এটা হলো মান্থলি, এখানে একটু বুঝে নিতে হবে, অ্যামাউন্ট যদি 20%-এর কম হয় ইনকামের, কিসের? এই যে আমার ইনকাম রয়েছে, এই ইনকামের মোট অ্যামাউন্টের 20%-এর কম যদি হয়, সরি 20%-এর যদি বেশি হয়, এটা হলো বেশি, গ্রেটার দ্যান সিম্বল, তাহলে লেখা আসবে এখানে ওভার বাজেট, এখানে ওভার বাজেট লেখা আসবে। এরপরে এক্সপেন্স, টাইপ যদি এক্সপেন্স হয় এবং অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টটা যদি আমার মোট ইনকামের 20%-এর কম হয়, তাহলে এখানে লেখা আসবে ইন রেঞ্জ। এই তিনটা কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছে, সেই কন্ডিশনটা আমরা এখন একটু এই রেঞ্জের ঘরে একটু লিখি। তো এখানে আমরা এখন শর্ত লেখা শুরু করি, আমাদেরকে তিনটা শর্ত দিয়েছে। প্রথম শর্ত ইকুয়াল দিয়ে ইফ, আমরা একবারে এখানে শর্তটা লিখতেছি উপরে দিয়ে, হ্যাঁ অনেক লিখতে হবে তো এই জন্য। তো এখানে যে ইকুয়াল দিয়ে আমরা কন্ডিশন লেখা শুরু করলাম। ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রথমে দেখতে বলছে টাইপ, আমরা একটু কন্ডিশনে ফেরত যাই, এই যে টাইপ যদি ইনকাম হয় তাহলে রেঞ্জে লেখা আসবে ইনকাম, তাহলে এইটা চেক করতে হবে, এটা হলো সেই টাইপ। তাহলে ইফ এই ঘরের ভ্যালু ইকুয়াল টু, যদি ইনভাইটেড কমার ভিতরে ইনকাম লেখা থাকে তাহলে এখানে কি লেখা আসবে? ডিরেক্ট ইনকাম, ইনভার্টেড কমার ভিতরে ইনকাম লেখা চলে আসবে। প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত, সেকেন্ড ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার দেখেন এখানে শর্ত আবার দুইটা আছে, টাইপ হইতে হবে এক্সপেন্স, অ্যামাউন্ট হইতে হবে মোট ইনকামের 20%-এর বেশি। তাহলে দুইটা শর্ত, দুইটাই যদি শর্ত পূরণ করে তখন লেখা আসবে ওভার বাজেট। সো দুইটা বা তিনটা শর্ত যদি দুই সবগুলা সত্য হওয়া লাগে, তখন আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করি ওটা হলো এন্ড এর ফর্মুলা, ঠিক আছে? সো এন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে চেক করে দেখব যে এই ঘরের অ্যামাউন্ট, আমরা কিন্তু সব এটাকেই চেক করব, ঠিক আছে, যাতে প্রত্যেকটা অটোমেটিক্যালি জেনারেট হয়। সো আমরা এখানে বললাম প্রথম G4 এর ভ্যালু ইকুয়াল টু এক্সপেন্স কিনা, সো এই অ্যামাউন্টটা যদি এক্সপেন্স হয় তাহলে আরেকটা শর্ত আছে, সো এখানে আমরা কমা দিলাম, কমা দিয়ে বললাম এই অ্যামাউন্টটা যদি এক্সপেন্স হয় বা এই ঘরে যদি এক্সপেন্স লেখা থাকে, তাহলে আমার যে মোট অ্যামাউন্ট রয়েছে এটা মান্থলি ইনকাম না, তাহলে মান্থলি এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা যদি মান্থলি ইনকামের 20%-এর বেশি হয়, তাহলে কোন অ্যামাউন্টটা বেশি হবে? এই অ্যামাউন্টটা বেশি হবে, গ্রেটার দ্যান চিহ্ন, এই অ্যামাউন্টটা বেশি হবে কার থেকে? So, এই অ্যামাউন্টটা বেশি হবে এই যে আমার মান্থলি ইনকাম, মান্থলি ইনকামের 20%-এর বেশি, সো এইটা ইনটু 20%, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে। জি, এইখানে একটা লাইন
আমি এই জন্য এখানেই রাখতে যাচ্ছি, এটা বড় করে নিলাম। তো এটা ছিল আমার প্রথম শর্ত, আমি দ্বিতীয় শর্তটা দ্বিতীয় লাইনে নিয়ে আসতেছি, আমি আবার বলতেছি প্রথমে এটা একটু শেষ করে নিই, এন্ড এর আমার শর্ত দুইটা ক্লিয়ার, কমা দিয়ে তখন এখানে লেখা হবে ওভার বাজেট, ওভার বাজেট। ঠিক আছে, এটা ছিল আমার পরবর্তী শর্ত। আমি আবারও এটা বলতেছি, দেখেন আমি এখান যে কাজটা করলাম, এখানে লিখে এখানে আমি শর্তটা লিখতেছি। আচ্ছা, তো আমি প্রথমে বললাম যে ইফ এই ঘরের মান যদি ইনকাম হয়, এইখানে যদি ইনকাম লেখা থাকে তাহলে কমা দিয়ে লেখা চলে আসবে ইনকাম। এরপরে 2 নম্বর শর্ত, আবার দেখতেছি ইফ এখানে আমার শর্ত রয়েছে 2 নম্বরে দুইটা শর্ত আছে, যে টাইপ এক্সপেন্স কিনা, আর অ্যামাউন্টটা আমার এইখানে যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটা ইনকামের 20%-এর বেশি কিনা। তো আমি এখানে কি করছি সেটা দেখছি যে জি4 এর ভ্যালু ইকুয়াল টু এক্সপেন্স কিনা, এবং এখানে কমা দিয়ে আরেকটা দেখছি যে এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমার, এটা ছিল আমার মোট এই মাসের ইনকাম, এই ইনকামের 20%-এর, এটা হলো গ্রেটার দ্যান চিহ্ন বেশি কিনা। সো এটা যদি আমার এই অ্যামাউন্টটা আমার এই ইনকামের 20%-এর বেশি হয় তাহলে এখানে লেখা আসবে ওভার বাজেট। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ছিল আমার সেকেন্ড শর্ত। থার্ড শর্তটা আমরা আমরা একটু লিখি তাহলে আরো ক্লিয়ার বুঝে যাবেন। থার্ড শর্ত হলো আবার ইফ, এখানে আবার দুইটা শর্ত রয়েছে এজন্য এন্ড লিখে আবার চেক করতে হবে যে হ্যাঁ এই ঘরের ভ্যালু এক্সপেন্স কিনা। এটা যদি এক্সপেন্স হয় তারপরে দেখতে হবে কি এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমার ইনকামের থেকে এবার ছোট কিনা দেখতে হবে। কত, কোন আমার ইনকামটা কোথায়, এটা হলো আমার সেই ইনকাম ইন্টু 20%, আমার ইনকামের 20% এর ছোট কিনা। যদি 20%-এর থেকে ছোট হয় তাহলে আমার শর্ত শেষ, তাহলে এখানে কি লেখা হবে, লেখা আসবে ইন রেঞ্জ। এটা ছিল আমার এই তিনটা শর্ত। প্রথম শর্ত ছিল এই ঘরের ভ্যালু যদি ইনকাম হয় তাহলে সরাসরি এখানে লেখা আসবে ইনকাম। 2 নম্বর শর্ত, দুইটা কন্ডিশন ছিল, জি4 এর ভ্যালু যদি এক্সপেন্স হয়, আর এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমার টোটাল ইনকামের 20%-এর বেশি হয়, টোটাল ইনকামের 20%-এর বেশি হলে লেখা আসবে ওভার বাজেট। আর 3 নম্বর শর্ত সেম, এই অ্যামাউন্টটা যদি এক্সপেন্স হয়, এই ঘরের ভ্যালু যদি এক্সপেন্স হয়, আর এই অ্যামাউন্টটা যদি 20% আমার মোট ইনকামের 20%-এর কম হয়, এটা বেশি একটা কম, তাহলে লেখা আসবে ইন রেঞ্জ। ঠিক আছে, এটা ছিল আমার তিনটা কন্ডিশন। সো এটা লেখা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে এখন একটু প্লাস সাইন দিয়ে টান দিয়ে দিই। আচ্ছা, উল্টা লিখছি। আচ্ছা, ঠিকই আছে, লেখা ঠিকঠাক আছে। এবার দেখেন একটা কন্ডিশন, একটা ভুল হয়েছে, আমাদের একটা কাজ করতে ভুল হয়েছে। সেই ভুলটা হলো কি, আমরা যখন এটা প্লাস সাইন দিয়ে টান দিচ্ছি, আমাদের এই যে মান্থলি ইনকামের ঘরটা ছিল কি 350, তাই না? আচ্ছা, তো দেখেন এইখানে আমরা যখন মান্থলি ইনকাম বের করতেছিলাম এটা C15 ছিল। তো আমরা এখন এই লাস্টের দিকে যাই, লাস্টের দিকে যখন ক্লিক করি দেখেন এইটা C23 হয়ে গেছে। সো C23 হলো এই ঘরটা, এই ঘরে কি আমার 20% অ্যামাউন্ট আছে? এটা কিন্তু অলরেডি জিরো, আমাকে কিন্তু বলে দিচ্ছে। সো আমরা যখন এটা করব, এটা করতে গেলে এই যে আমার যে মান্থলি ইনকামের যে ঘরটা রয়েছে এটা F4 দিয়ে লক করে দিই। শুধু মান্থলি ইনকামের যে দুইটা ঘর রয়েছে এটা F4 দ্বারা লক করে আমরা একটা ইন্টারফেস করব। এবার আমি এখানে প্লাস সাইন এটা, তাহলে আমার এই অ্যামাউন্টটা, এই কোনো একটা অ্যামাউন্ট যদি আমার মূল বেতনের 20%
20%-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন বাজেট রেঞ্জের ঘরে লেখা আসবে ওভার বাজেট। আদারওয়াইজ যদি তার 20%-এর কম থাকে তখন লেখা আসবে ইন রেঞ্জ। এটা কি আপনারা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ইয়াস, রাজেশ সাহেব হাত তুলেছিলেন, বলেন। আচ্ছা, আমি আবার এই জায়গাটাতেই হলো মেইনলি আর কি সমস্যা হয়। আমি এটা আবার একটু ডিলিট করে দিচ্ছি, যে সবার সুবিধার্থে আমি আরো একবার করতেছি। এইখানে শর্তটা এখানে লিখতেছি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ঘরের ভ্যালু যদি ইনকাম লেখা থাকে তাহলে এখানে লেখা আসবে অটোমেটিক্যালি ইনভার্টেড কমার ভিতরে ইনকাম। প্রথম শর্ত শেষ, পরের শর্ত নেক্সট ইফ ফার্স্ট ব্র্যাকেট। আমি এখানে অল্টার এন্টার দিয়ে দিয়ে করতেছি, আপনারা ঢালাও লিখে যাবেন, ঠিক আছে? আপনাদের আবার অল্টার এন্টার দেওয়া লাগবে, আপনারা ঢালাও লিখলেই হবে। এখানে যেহেতু দুইটা কন্ডিশন আছে, আমরা এখানে এন্ড দিলাম, এন্ড দিয়ে বললাম প্রথমে এই ঘরের ভ্যালু ইকুয়াল টু এক্সপেন্স কিনা, এই অ্যামাউন্টটা যদি এক্সপেন্স হয়, এবং আরেকটা কি, এই যে আমার এই অ্যামাউন্টটা যদি বড় হয় কার থেকে, আমার মান্থলি ইনকামটা দেওয়ার পরে F4 দিয়ে লক করে দিবেন ইনটু 20%। মান্থলি ইনকামের 20%-এর থেকে যদি এই অ্যামাউন্টটা বেশি হয় তাহলে লেখা আসবে এখানে ওভার বাজেট। তোমার ভিতরে ওভার বাজেট। সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে আবার এই ব্র্যাকেট দুইটা কন্ডিশন, এর জন্য এন্ড দেওয়ার পরে এই ঘরের ভ্যালু যদি এক্সপেন্স থাকে আর আমার এই যে অ্যামাউন্টটা এবার যদি ছোট হয় কার থেকে, সেম আমার এই যে মান্থলি ইনকাম ক্লিক করে F4 দিয়ে লক ইনটু 20%, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই মান্থলি ইনকামের 20%-এর থেকে যদি ছোট হয় কোন মান, অ্যামাউন্টটা, তাহলে এন্ডের কাজ শেষ, এন্ডের ব্র্যাকেট ক্লোজ, কমা, লেখা কি হবে, শর্ত অনুযায়ী লেখা হবে এটা ছিল আমাদের কন্ডিশন, ঠিক আছে? এবার আমি এটা প্লাস সাইন টান দিয়ে দিই। এটা আমাদেরকে একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশন অনুযায়ী আমরা করলাম। এরপরে আমরা তাহলে এবার কি বুঝতে পারছেন? আর কোনো সমস্যা হলে কিন্তু বলবেন, না হলে বুঝাইতে পারবো না আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু র্যাঙ্কে চলে যাই। হ্যাঁ, তো র্যাঙ্কটা কি বলেছে? ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সেস, যে শুধুমাত্র ব্যয়ের র্যাঙ্কিং দেখাইতে বলছে। অনলি হুইচ টাইপ আর এক্সপেন্স, আবার কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছে ইন দা কলাম, যে কলামে শুধুমাত্র এক্সপেন্স রয়েছে, কলামে মানে এখানে এটা ইনকাম না, ইনকামের কোনো র্যাঙ্ক হবে না, এটা এক্সপেন্সের র্যাঙ্ক হবে। সো এক্সপেন্সটাকে র্যাঙ্ক আকারে এখানে দেখাইতে হবে। সো এটা যদি আমাকে দেখাইতে চাই তাহলে প্রথমে যেহেতু শর্ত বলে দিয়েছে আমাকে যে ইনকাম থাকলে কিন্তু কোনো র্যাঙ্ক দেখানো যাবে না, তাহলে আমরা কি করব? প্রথমে ইনকামটাকে বাদ দিয়ে দিতে হবে। সো ইনকামটাকে আমি কিভাবে বাদ দিব? ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে প্রথমে লিখলাম যেহেতু একটা শর্ত রয়েছে আমি সরাসরি র্যাঙ্ক কিন্তু করে দিতে পারবো না। তো এখানে ইকুয়াল দিয়ে প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেট এই ঘরের ভ্যালু ইকুয়াল টু ইনকাম কিনা। সো যদি এটার ভ্যালু ইনকাম হয় তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমি কিছু লিখবো না, এর জন্য দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি আমি। তো যদি ইনকাম লেখা কোনো র্যাঙ্ক দিতে বলেনি, তো আমি দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি, কমা। যদি ইনকাম না থাকে তখন আমাকে এখানে এক্সপেন্স দিতে হবে, এক্সপেন্সের র্যাঙ্কিং করতে হবে। সো তখন কি হবে? তখন র্যাঙ্কের সূত্র হবে। তো তখন র্যাঙ্ক লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। র্যাঙ্ক যেভাবে আমরা করি, প্রথমে আমরা যার র্যাঙ্ক বের করি। তো তাহলে আমরা র্যাঙ্কটা কার উপর বেস করে হবে? অ্যামাউন্টের উপর বেস করে হবে, এখানে বলে দেওয়া আছে।
তো প্রথমে আমরা যার র্যাঙ্ক বের করি তাকে সিলেক্ট করি, কম যাদের মধ্যে থেকে র্যাঙ্ক বের করি তাদেরকে সিলেক্ট করি। এটাকে আমরা আবার একটু F4 দ্বারা লক করে দিই, কারণ আমরা প্লাস সাইন দিয়ে টান দিব, চেঞ্জ হয়ে যাবে। এটা যেন চেঞ্জ না হয় এর জন্য আমরা F4 দ্বারা লক করে রাখি। কমা দিলে এটা ডিসেন্ডিং অর্ডারে যেহেতু সাজানো থাকে না, এটা প্রথমে এক তারপরে দুই এভাবে আসে না, এই জন্য ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য জিরো করে দিই। জিরো করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি। এটা ছিল আমার র্যাঙ্কের সূত্র। আচ্ছা, এইটা হবে, ঠিক আছে, কিন্তু দেখেন এখানে আমরা এটা করি, আমরা এটা প্রেস করি, দেখেন এটা ইনকাম হয়েছে, এই জন্য কোনো কিছু দেয় না। বাদ বাকিগুলা এখান থেকে এক্সপেন্স রয়েছে, এখান থেকে বাজেট দিয়েছে, কিন্তু এখানে 2 থেকে শুরু হয়েছে র্যাঙ্ক। আপনাদের মধ্যে মনে করেন আমি একটা র্যাঙ্কিং করবো, মনে করেন আপনি কোন একটা ক্লাসে গেছেন, ক্লাসে কে র্যাঙ্ক বের করতেছেন, র্যাঙ্ক মানে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তো আপনি কি প্রথমে কে মনে করেন ছেলে মেয়ে দুইটা পার্টি আছে, দুইটা দল আছে, তো বললেন ছেলেদের ভিতরে কে ফার্স্ট হয়েছে। এখন ছেলেদের ভিতরে আপনি ফার্স্ট কে না দেখে আপনি 2 নাম্বার থেকে দেখা শুরু করবেন কে সেকেন্ড হয়েছে, কারণ মেয়েদের ভিতরে আলাদা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন, ছেলেদের ভিতরে আলাদা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন। তো এখানে আপনি কিন্তু আগে কে ফার্স্ট হয়েছে এটা তো আপনার দেখা দরকার, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এক নাই, এখানে 2 থেকে শুরু হয়েছে, 2 3 4 5 এভাবে কিন্তু গিয়েছে। তো আমার এক দরকার, তো একটা কই গিয়েছে, একটা দেখেন এই যে অ্যামাউন্ট, একটা বিগ অ্যামাউন্ট আছে, সো বড় একটা অ্যামাউন্ট থাকার জন্য কিন্তু এক কিন্তু ওখানে হাওয়া হয়ে গিয়েছে। সো এখানে যেহেতু এটা আবার ইনকাম রয়েছে, সো ইনকাম থাকার জন্য এই সেলটাই বাদ চলে গিয়েছে, কিন্তু র্যাঙ্ক তো আমি এর ভিতর থেকে এটাকেও ধরেছি, সো এও র্যাঙ্কের ভিতরে রয়েছে বাট দেখাইতে পারতেছে না। সো এর জন্য আমাকে কি করতে হবে, র্যাঙ্কটাকে, র্যাঙ্কের সূত্র যখন শেষ করেছি এখানে -1 দিয়ে দিব। -1 দিয়ে দিলে যেটা হবে যে র্যাঙ্ক প্রত্যেককে এক করে কম দিবে, কারণ এটা আমাদের সবচেয়ে বড় অ্যামাউন্ট। এটা একটু আমরা একটু তেড়ামি ভাবে করলাম, হ্যাঁ, দেখানোর জন্য, ঠিক আছে। এটা মূলত একেবারেই সুবিন্যস্ত রুলস নয়, বা এটা ফুল অটোমেশনে তাহলে এই র্যাঙ্কিংটা কাজ করবে, কিন্তু জাস্ট আমরা যাতে 1 2 3 4 এভাবে শো করানো যায় বা এটা যাতে দেখানো যায়, এই জন্য র্যাঙ্ক লেখার পরে সূত্রটা যেভাবে নরমালি লিখি সেটা লেখার পরে জাস্ট -1 করে দিয়েছি, কারণ বড় একটা অ্যামাউন্ট রয়েছে। তো এটা দিয়ে ওকে করে দিলাম, দিয়ে আপনি এবার প্লাস সাইন দিয়ে টান দেন, তাহলে দেখেন 1 2 3 4 এইভাবেই আপনি র্যাঙ্কিংটা দেখতে পাবেন। আমরা এবার এটাকে একটু স্প্লিট করে অ্যালাইনমেন্ট একটু সেন্টার করে দিই। দেখেন এটা ছিল মোটামুটি আমাদের এই র্যাঙ্কিংটা, ঠিক আছে। এরপরে আমাদের দেখেন আরেকটা রয়েছে লুকআপ। আমরা নিচে স্যাম্পল ডাটাতে যদি একটু যাই, দেখেন এখানে লুকআপ এন্ড লাইন চার্ট একটা কাজ হচ্ছে। তো আমরা এটা কেমনে করব, আমরা একটু উপরে যাই, লুকআপে কি বলছে সেটা একটু দেখে আসি। তো লুকআপে বলেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি। আপনাকে ক্যাটাগরির উপর ভিত্তি করে টোটাল এক্সপেন্সটাকে আপনাকে দেখাতে হবে। মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি। ক্যাটাগরি লিস্টের একটা ড্রপ ডাউন করতে হবে টু শো দ্য টোটাল এক্সপেন্স অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী টোটাল এক্সপেন্সটা আপনাকে এখান থেকে দেখাইতে হবে। দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো টোটাল অফ দ্য সাম ক্যাটাগরি। ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। আপনি চাইলে এখানে হেল্পার টেবিলও ব্যবহার করতে পারবেন, বা আপনি হেল্পার টেবিল থেকে সাহায্য নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা হেল্পার টেবিল মানে আমাদের এই মেইন যে টেবিল রয়েছে এই টেবিলটা থেকেই আমরা নিব, কিন্তু এখানে মেইন কন্ডিশনটা যেটা দিয়েছে আমরা এটা আগে একটু তৈরি করে নিই। তো আমাকে একটা লুকআপ করতে বলেছে, লুকআপ করার পরে এখানে আবার একটা বলেছে ক্যাটাগরি। ক্যাটাগরি রয়েছে একটা, আর আরেকটা রয়েছে আমার অ্যামাউন্ট। একটা অ্যামাউন্ট রয়েছে, একটা ক্যাটাগরি রয়েছে, এই যে ভাবে আমাদের আর কি এটা টোটাল অ্যামাউন্ট, শুধু অ্যামাউন্ট না, টোটাল অ্যামাউন্ট আর একটা হলো ক্যাটাগরি। এইটা আমাদের একটা লুকআপ একটা রয়েছে। তো আমরা এটাকে একটু এক্সপোর্ট আপ করে দেই। ক্যাটাগরিতে আমাকে যে কাজটা বলেছে
এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, সরি। ক্যাটাগরিতে আমাদেরকে যেটা বলেছে, আমরা আবার একটু কন্ডিশনে ফেরত যাই, যে ক্যাটাগরিটা হবে এই যে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর দ্য এক্সপেন্স ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন ক্যাটাগরি। ক্যাটাগরিতে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে টু শো টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স দেখানোর জন্য আমাকে ক্যাটাগরিতে একটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে। তো আমরা ড্রপ ডাউন লিস্ট করতে পারি। ড্রপ ডাউন লিস্ট কিভাবে করতে হয়, এখানে ড্রপ ডাউন লিস্ট হবে। এজন্য আমরা কি করব, আমরা মেনু বার থেকে ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে দেব আমরা এনি ভ্যালুর জায়গায় লিস্ট। লিস্ট আকারে ডাটা দেখাইতে বলছে। এই ডাটাটা কোথা থেকে আসবে, সোর্সে দিয়ে, যেহেতু এখানে সেই ডাটাগুলো আবার আমরা লিখবো না, এটা কোথা থেকে আসবে, ক্যাটাগরি থেকে আসবে। সো আমরা এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিলাম, যত ডাটা আছে সব সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে এখানে কি হবে, ক্যাটাগরিতে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এই ড্রপ ডাউন লিস্ট এখান থেকে আপনি সিলেক্ট করলেই এই লেখাটা এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এটা আপনাকে প্রথমে বলেছিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টে কি বলছে আপনাকে, দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি শো দ্য টোটাল অফ সেম ক্যাটাগরি। এখানে মনে করেন আপনি ফুড সিলেক্ট করেছেন। সো ফুড সিলেক্ট করলে এখানে মনে করেন ক্যাটাগরিতে ফুড কয়জন আছে, একটা দুইটা তিনটা ফুড আছে। সো তিনটা ফুড মিলে এখানে 600, এখানে 1800, এখানে 800। এই সব কিছুর যোগফলে উনি এই অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন যে ফুডে ওনার কয় টাকা খরচ হয়েছে। সো এইরকম কন্ডিশন যদি আমার অ্যাপ্লাই করার দরকার হয়, তখন আমরা কি করব, তখন আমরা হলো, যেহেতু শর্ত যোগ করতে বলছে সেটা আমরা প্রথমে বুঝলাম, কিন্তু কি দিয়ে যোগ করতে বলেছে, আমাকে যোগ করতে বলছে কন্ডিশন দিয়ে। সো কন্ডিশন দিয়ে কিভাবে যোগ করব, আমরা শর্ত জানি, সেটা হলো সামিফ সামিফ ফার্স্ট ব্র্যাকেট। সো এখানে রেঞ্জটা আমরা কোথায় পাবো, এইটা হলো সেই রেঞ্জ। ক্যাটাগরিতে একই জিনিস কয় জায়গায় আছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করে আমরা এখান থেকে কমা পাবো। ক্রাইটেরিয়া কোনটা আমাকে খুঁজবে, সেই ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা আমার এইখানে আমি যাকে সিলেক্ট করব তাকেই আমাকে খুঁজে দিতে হবে ওখান থেকে। সো ক্রাইটেরিয়া আমরা ফুড সিলেক্ট, ফুড মানে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা। যদি এটা ম্যাচ করে এই ক্রাইটেরিয়া, যদি এই যে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম এখানে যদি ম্যাচ করে, তাহলে সাম রেঞ্জ অর্থাৎ যোগ করবে কাদের, যোগ করবে হলো অ্যামাউন্ট গুলাকে। তাহলে অ্যামাউন্টের সেল গুলাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এন্টার প্রেস করেছি। তাহলে কি হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি যে এন্টার প্রেস করলাম, এখানে এন্টার প্রেস করলে যে কাজটা হচ্ছে সেটা হলো, আমি এখানে ফুডে, হ্যাঁ, টোটাল আমার ফুডের পিছনে আমার কত টাকা খরচ হচ্ছে এটা চলে আসছে। আপনি এখান থেকে তার পরবর্তীতে শুধু এটা চেঞ্জ করবেন, যে ইউটিলিটিস 1600 টাকা, আমরা একটু দেখি ইউটিলিটিস এক জায়গায় আছে 500, এক জায়গায় আছে 1100। তো দুইটা মিলে যোগ করে কিন্তু যোগফলটা আমাকে এই লুকআপ ভ্যালুতে কিন্তু দেখায়। ঠিক আছে, সো এই কাজটা করতে বলেছে, এটা ছিল আমাদের লুকআপ। ঠিক আছে, এখন এই জায়গায় আবার একটা একটু প্যাচ লাগে। প্যাচ লাগে মানে এখানে মনে করেন ভুল ক্রমে লিখে দেওয়া আছে ভি লুকআপ। ঠিক আছে, তো এখন অ্যাসোসিয়েটরা বলে যে ভাই এখানে আপনি ভি লুকআপের সূত্রই নিয়ে আসতে হবে। সামিটা নিয়ে আসছেন, এটা আমি বুঝি, আমি এটা রাখলাম। এই দুইটা রেখে আমি আরেকটা শর্ত আমি শুধু এখানে করে দিলাম, যে অনেক সময় বলে যে এটা লুকআপ ভি লুকআপ দিয়ে করতে হবে। তো ভি লুকআপ করার সময় আপনারা যেটা করবেন, সামির দিয়ে এটা সব এ টু জেড করবেন, করে এই যে যেখানে আপনি এই যে ক্রাইটেরিয়াটা সেট করছেন, যেটা আপনার ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াটা মুছে দিয়ে আপনি এখানে ক্রাইটেরিয়ার জায়গায় সূত্র দিতে হবে, ভি লুকআপ বলেছে। তো এখানে আপনারা ভি লুকআপ লিখবেন, ভি লুকআপ লিখে আর ব্র্যাকেট দিলেন। লুকআপ ভ্যালু কোনটা, এখানে মানে কোনটা চেঞ্জ হইলে আপনার এখানে মানের চেঞ্জ হচ্ছে। তো এটা হলো আপনার এই পাশের এই ভ্যালুটা, এটা হলো আপনার সেই লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আপনি সিলেক্ট করার পরে কমা দিবেন, কমা দেওয়ার পরে ভিলুকআপ করার জন্য একটা টেবিল থাকে। তো এই ডাটাটা আমি কোথায় খুঁজে পাবো, তো টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেটা হবে হলো এইখান থেকে আমার সেই টেবিল অ্যারেটা শুরু হবে। আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন, কত কিছু লাগবে না, আপনি জাস্ট প্রথমে কয়েকটা ক্যাটাগরি থেকে আপনি একটা সেল সিলেক্ট করলেই হবে, না করলেও হবে, শুধু ক্যাটাগরি সেলটা সিলেক্ট করলেই হবে। তো এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে লক করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই, কমা দিবেন। তো এটা ম্যাচ করবে কলাম ইন্ডেক্স নাম্বার কোনটি। তো এখানে 1 নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে এটা হলো ম্যাচিং করবে, 1,
কমা, মুখস্থ একটা জিরো রয়েছে, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ হইলে আমরা এটা করব, এখানে ডাটাগুলো যোগ হবে। দিয়ে আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আমি প্রথম শর্তটা দিয়ে দিই এখানে, আর একটা ঘর নিচে নামিয়েছি যেহেতু আমি, এই জন্য এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। অ্যামাউন্ট গুলো হবে এখান থেকে। দিয়ে আমি এটা কি আসবে, আপনি এখানে এটা দিয়ে করলেও যা আসবে, এখানে আপনি ভিলুকাপের সূত্র দিয়ে করলেও একই আসবে। এটা হলো শুধুমাত্র সামিপ ব্যবহার করে করেছি। আর এটা অনেক সময় বলে যে আপনাদের আসলে এটা ভিলুকাপ দিয়ে আপনি করে দিন, মানে ভিলুকাপ দিলে এভাবে করতে হবে। ঠিক আছে, দুইটাই আমি দেখাই দিই। এটা ছিল আপনাদের মোটামুটি টাস্ক। এরপরে আরেকটা কার্ড তৈরি করতে হবে, টোটাল ইনকাম। বলেন। জি জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি ভিলুকাপের পদ্ধতিটা আবার একবারে প্রথম থেকে বলি। ভিলুকাপ করতে গেলে, ভিলুকাপ করতে গেলে আপনি আবার যেটা করবেন, আপনি আবার এখানে যে সামিটটি নিয়ে আসবেন, সামিট ফাংশনের প্রথম যে রেঞ্জটা কোনটা ছিল, রেঞ্জটা ছিল আমাদের এই ক্যাটাগরি রেঞ্জটা, এটা ছিল আমাদের রেঞ্জ। রেঞ্জ নিলাম, রেঞ্জ নিয়ে কমা দিলাম। এবার এখানে আপনি লিখবেন ভিলুকাপ। ভিলুকাপ লিখে প্রথমে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা, আপনি যে ফাংশন ওটা চেঞ্জ করবে, আপনার এখানে যোগফল চেঞ্জ হয়ে যাবে, এটা হলো আমাদের লুকআপ ভ্যালু। ভ্যালু দিলাম, কমা দিলাম, কমা দিয়ে এরপর এইটা কোথায় খুঁজবে, খুঁজবে আমার এই টেবিলের ভিতরে। এই টেবিলটাকে আমি ক্যাটাগরি থেকে শুরু করবো, এখান থেকে বেস থেকে শুরু করলে কিন্তু ভিলুকাপ মেনে চলে যে প্রথম কলামটাকে ও ম্যাচিং করা, ঠিক আছে, এটা কিন্তু করতে পারবে না। তো ক্যাটাগরি এখান থেকে নেওয়া শুরু করবে, এটা থেকে আপনি নিলে, নিলে কমা দিলেন। কমাকে এখানে আপনার কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে, কলাম ইন্ডেক্স নাম্বার এটা হলো 1 নাম্বার কলামে আছে, আপনার 1 নাম্বার কলামের সাথে ম্যাচ করাইতে হবে। তো এখানে আপনি দিবেন 1, কমা দিয়ে 0, অর্থাৎ এটা এক্সাক্ট হুবহু মিলতে হবে, এর জন্য আমরা এখানে 0 দিই। কমা দিয়ে যদি এই ডাটাটা এর ভিতরে পায়, তাহলে যোগ করবে কাকে, সামিফের সেই ফর্মুলা, যোগ করবে এই অ্যামাউন্ট গুলা। এখানে করে অ্যামাউন্ট গুলাকে সিলেক্ট করে দিলাম, অ্যামাউন্ট গুলাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। ঠিক আছে, তো এটা হলো অনলি সামিপ ব্যবহার করে খুব দ্রুত হয়ে যাবে। আর এটা হলো ভিলুকআপ ব্যবহার করে একই জিনিস, বাট একটু কন্ডিশনটা চেঞ্জ করে আপনাদেরকে দিতে হয়। এই দুইটা কাজ আমি আপনাদেরকে বললাম, এখন কি বুঝতে পারছেন? জি, বুঝি নাই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনটা বুঝেন নাই? আচ্ছা, আমি আবার বলতেছি, দেখেন এখানে কন্ডিশনটা যেটা বলছে, আমি আবার একটু কন্ডিশনে একটু ফেরত যাই। কন্ডিশনে আমাদের কোশ্চেন যেটা বলছে, লুকআপটা হবে কি, এখানে ক্যাটাগরিটাকে ড্রপ ডাউন করতে হবে, এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে মেক এ ড্রপ ডাউন লিস্ট, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে এইটুকু যেটা বলছে, the total amount column should show total of same category। আপনি এইখানে যে ক্যাটাগরিটা সেট করেছেন, আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করছেন না, সো এই একই ক্যাটাগরি দেখেন অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, যেমন ফুড, এটা হলো গ্রোসারিজ একটা, ফুডের ভিতরে আবার মাছ রয়েছে, আবার ভেজিটেবল রয়েছে। সো তিনটা আলাদা ধরনের ডেসক্রিপশন থাকলেও এর ক্যাটাগরি কিন্তু সেম। সো এখানে আপনাকে কন্ডিশনে যেটা বলেছে, আপনি যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, এই ক্যাটাগরিতে টোটাল এক্সপেন্স কত হয়েছে, এই টোটাল এক্সপেন্সটা আপনাকে যোগ করে এইটা এখানে দেখাইতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন এখানে ফুড সিলেক্ট করেন, তাহলে ফুড সিলেক্ট করলে এখানে যতগুলা ক্যাটাগরিতে ফুড আছে, সেই ফুডগুলাতে মানে ফুডের জন্য আপনার মোট কত টাকা খরচ হয়েছে, এই অ্যামাউন্টগুলো এখানে, এই একটা ফুড, এই ফুড, এইগুলা ভেতরে যোগ করে আপনাকে এই যোগ ফলের টোটাল অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে।
এটা বলতেছি হলো আমরা লুকআপ বা উনি চেক করে দেখতেছে যে ওনার কোন ক্যাটাগরিতে টোটাল কত অ্যামাউন্ট যাচ্ছে, এইটা বের করার একটা লুকআপ। এবার বুঝতে পারছেন? রাজেশ সাহেব আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভিডিও রেকর্ডেড রয়েছে, আমি আপনাদের ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটু যাই, আমাদের আরেকটা চার্ট রয়েছে, ইনসার্টেড চার্ট। টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্স কে উপরে বেস করে, এই যে টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্স আমাদের রয়েছে, এই ইনকাম এবং এক্সপেন্সের উপর ভিত্তি করে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। তো এটা দিয়ে একটা চার্ট আমাদের, আমরা একটু দেখি স্যাম্পলে কেমন চার্ট করা আছে। সো দেখেন এখানে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুইটা দিয়ে একটা চার্ট করে দেওয়া আছে। সো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে আপনাকে চার্ট করতে বলছে, একটা কলাম চার্ট। সেখান থেকে আমরা সরাসরি কলাম চার্টে চলে গেলাম, গিয়ে একটা টুডি চার্ট করলাম। So এটা করার পরে দেখেন এখানে প্রথমে কিছু ফাঁকা ঘর আছে। এবার আমরা এখানে একটি কাস্টম করতে হবে, এটাতে ক্লিক করলাম, ছোট করি, এর জন্য সুবিধা হবে। সো চার্টটাকে সিলেক্ট করে আপনি এখন এবার চলে যাবেন চার্ট সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে দেখেন এক নম্বরে কিন্তু আমাদের কোনো কিছু নাই, ঠিক আছে। তো আমাদের আনতে হবে কি, আমাদের 2 নম্বরে যে তথ্যগুলা রয়েছে, এখান থেকে আপনি এডিটে যান, তো এক্সেস লেভেল, সো এক্সেস লেভেল হবে হলো এই দুইটা সিলেক্ট করে দেন। আচ্ছা, যদি এভাবে কঠিন লাগে, হ্যাঁ, তবে যদি টোটাল যদি কঠিন লাগে তাহলে আপনারা আরেকটা কাজ করেন, আপনারা এভাবে না করে এই যে 2 এবং 1 এখানে সিলেক্ট ডাটা থেকে এই যে 1টাকে তুলে দেন, দিয়ে ওকে করেন, করলে দেখেন এরকম 2টাই শুধু থাকবে। এই 2টার এখানে এটা সবচেয়ে ভালো হয় হলো, আপনি এখানে যদি এই যে মার্জিন সেন্টার করেছি না আমি, এই যে মার্জিন সেন্টারটা আপনি যদি তুলে দেন, হ্যাঁ, তাহলে এরকম আর কোনো সমস্যা দিবে না, একবারে ডিরেক্ট হয়ে যাবে। দেখেন ইনকাম এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি যে কাজটা করবেন, এখানে মার্জিন সেন্টারটি তুলে দিয়ে, আমি এটা আবার করতেছি, চার্টটা আবার তৈরি করতেছি। তো কি করলাম, সেলগুলাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, ইনসার্ট থেকে এই চার্টে যে একটা 2D চার্ট নিয়ে আসলাম। 2D চার্ট আনার পরে এখান থেকে সিলেক্ট ডাটাতে ক্লিক করে আপনি টোটাল ইনকাম এক্সপেন্স দিলেন, 1 আর 2 কে তুলে দিয়ে আপনি ওকে করলেন, দুইটাই তুলে দিয়েছে, 2 তো রাখতে হবে, 2 তে আছে সকল ডাটা, তো দিয়ে আপনি ওকে করবেন, করলে দেখেন এরকম ডাটাগুলোকে এখানে দেখায় দিবে। এইটুকু জাস্ট দিলেই হচ্ছে, আর তেমন কোনো এখানে ঝামেলা নেই। ঠিক আছে, দুইটা কলামে আলাদা করে দেওয়া আছে, এবং এটা 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 নিয়ে তেমন কোনো প্যারা খাওয়ার কিছু নেই। এটা ছিল আপনাদের মূলত মান্থলি বাজেট ট্র্যাকার। এগুলা নিয়ে খুব একটা বেশি টেনশন করা লাগবে না, টেনশনটা হলো এই ওভার বাজেট, ইন রেঞ্জ আর এই লুকআপ। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি মোটামুটি ভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখানে যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের আপনাদের পরীক্ষার সময় এটা আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। জি, আচ্ছা, দুইটা বিষয় হলো, একটা হলো আমরা কিভাবে এই এখানে